হয়তো অনেক সময় হঠাৎ নিরাশ হয়ে যাবে, এটা মনে আছে। আল্লাহ মহানাল্লাহ কালাম ইরশাদ করেছেন, আমরা পাঠ করলাম। তোমরা তোমরা আল্লাহ নিজে বলছেন, আল্লাহ রহমান থেকে নিরাশ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। আমরা কোন সময় কোন মুহূর্তে কী করতেছি না করতেছি সব আল্লাহ জানে না, জানি সব কিছু খবর আমার কাছে আসে না। যাই হোক, এখন কোনো বিষয়ে আমরা এটাকে খুব চিত্ত তাচ্ছিল্যভাবে কী করা, হ্যাঁ আল্লাহ নিয়ে আমার হয়েছে শুধু পড়ার জন্য, আর কারো পায় নাই, আমার হয়েছে না পরীক্ষার পর পরীক্ষা, আর কথা এরকম হয় না ভুল। আল্লাহ রহমান থেকে নিরাশ পাওয়া নিষেধ। সে পরীক্ষা হবে, নিজের পরীক্ষা দেয়। পাঁচটা যেটা মধ্যে পর থেকে শুরু হবে, যে পাঁচটা দিয়ে দেয়, যারা বুঝিয়ে যাবে না ওটা দিয়ে যাবে, যারা বুঝিয়ে যাবে। এখন মানুষের সামনে অনেক পরিস্থিতি আছে, সবসময় যেমন মন মতো ইচ্ছা মতো আমি উল্লেখ করে দেওয়া যায় বিপদাল দর্শক নিয়ে চলে নিয়ে মোটে নিয়ে এটা মূর্তি দিয়ে আল্লাহ বলে দিতে পারে আমার কাছে, আমাকে নিয়ে যাবে ওপর থেকে ধন সম্পদ যেগুলি থেকে আল্লাহ আমার যুদ্ধ করে দিবে, আর নইলে আমাকে রাখিয়া ওগুলি আল্লাহ করে করে দেবে। আল্লাহ পারে না পারে বলে পারে না পারে, আরে পারে পারে। যাই হোক, সর্বাবস্থায় যেহেতু আমরা ইমানদার মুসলমান, কালমা তুলে পড়ি, কালমা সালাত পড়ি পড়ি না, কালমা কয়েকটা আছে না, করতে হয় না, আমার তো বিল্লাহি ওয়া মালাইকাতিহি আছে না, অবলম্বন করলাম না, তার অর্থ কি? ইমান মজবুত হওয়া যায়। আমার সব বিষয়ে আল্লাহ সাথে আমার একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা ঠিক রাখতে হবে কিসের দুইয়ে পরীক্ষা দেয়, নানা ধরনের পরীক্ষা হবে। তো লম্বা কথা হয়ে যাবে। এখন যখন আমরা কোনো অসুবিধায় পড়বো, রোগে পড়বো, বা দুর্ঘটনায় পড়বো, অথবা কি নিজের কষ্টের কামাই নষ্ট হয়ে যাবে, চিন্তা করে যাব। এই জন্য বেশি অস্থির না হয়ে সহজ কথা একটা হলো কি, তুমি আল্লাহকে সাহায্য করো। আমরা আপনারই ইবাদত করি, তাহলে আপনার কাছে সাহায্য হচ্ছে, আপনার কাছে নেই। আমার মধ্যে সর্বপ্রথম চলে এটা আল্লাহ সন্ধান করছেন, সবাইকে বলতেছে বহু বছর ধৈর্যের সাথে ধৈর্য ধারণ করো। উনিও তো সারা মাস যায় না, অমাবস্যা তো আসে তো, জি তো অমাবস্যার জীবনে কি অস্থির হয়ে যেতে হবে? ফর এক্সাম্পল আসবে, সবজির ইতিহাসে এটা লেখা হয়তো হয়ে গেছে। জিজ্ঞেস করো, ওই ভিতরে বসা আছে, এখানে পরিষ্কার কন্টিনিউস পরিষ্কার ইয়ে আছে একটা স্কুলের ভিতরে। বা যখন 4 মাসের রোগ আসে শরীরের ভিতরে আল্লাহ তাআলা ফায়সালা হয়ে যায়, বাচ্চাকে পরিষ্কার করে বলা হয়েছে, পরিষ্কার বলা হয়েছে, জানেন না ফায়সালা আগে হয়ে গেছে। আমার কী হাল হবে, কী অবস্থা হবে, জি কীভাবে চলবো, ভালো হবে খারাপ হবে, এটা হবে সেটা হবে, ইত্যাদি ইত্যাদি।
আমরা সব বলবে দুটো বাজে পড়ি বিরক্ত হয়ে আল্লাহ যদি আমারই বাড়ি শুধু কি হয় কী করা যাবে আর কত করতে হবে হয় না এরকম না এখানে কথা হচ্ছে যে কোনো বিষয় ধৈর্য ধারণ মানে ধৈর্য ধারণ করতে হবে এটা ভালো লাগবে এই কথাই বলা যাচ্ছে তোমরা সূর্যের সাথে আর নামাজের সাথে কি আলোচনা চাও কার কাছে দিতে হবে সবার কথা গেলে বিশ হবে কত করতে হবে না কাজটা বসাই করতে হবে না কীভাবে হোক সবর করতে হবে এবং কি বেশি না ছোট্ট করে 2 রাকাত নামাজ পড়ি চিন্তা করে হয়ে যায় আল্লাহ আমাকে কিছু করে তুমি কী করবে এখন কিতাবে নামাজের নামাজ বা বিভিন্ন এমন আছে এক সাহাবি কি করে কোট নিয়ে কি করে পশ্চাৎ সভা করতেছে চট করে উঠে পড়ি কথা পরে গেল পড়িয়েছে তাহলে কী করবে বছর কী করে করবে না নিবাস এখন বিয়ে কথা না না আমি কি 2 রাকাত নামাজ পড়ছি আল্লাহ এখন আমি কী করবো তাই বলছে এই কার আল্লাহ কথা উনি তো আল্লাহ মকলুক আর আগে যারা মারা গেল সবারই এটা তো মকলুক আল্লাহ এখন এই রাস্তা আমি কীভাবে আগে করবো তারপর দোয়া করছে সঙ্গে সঙ্গে গাছটা দিয়ে গেল আল্লাহ কথা দেখলাম কী করছে এটা আল্লাহ পাড়াকে মানে না আল্লাহর কাছে সাহায্য তো যে কথা বলি না হায় কপাল হ্যাঁ আমার বাবা এবারে বুক পড়ে গেল না হায় আমারই বাচ্চা হায় 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 আমার ইয়াই আল্লাহ কি ইয়ে বললেন ওই বেলায় পড়া রাখুন না এবার বেরিয়ে পড়ে বললে খুবই গালা হবে যে কোনো অবস্থায় সুখে দুঃখে আল্লাহ পরীক্ষা করবে বিভিন্ন অসুবিধা হবে সবজির একটা মানুষ শোনা যায় না কারো করতে পারে না মজুর ধরতে পারে না কোনো বসতে পারে না কারণ কি পানি গেলে কথা কথা বলে না যে পানিটা করতে গেছে কে করে এটা এগুলো বুঝতে হয় অর্থাৎ সব ব্যাপারে করতে হবে এবং আমাদের ফায়দা দিতে হবে বিশ ছড়া নামাজের এখন পাঁচকের অনুদান পড়ি বা পড়বো করতে হবে না পড়ি কারণ পড়ি আমরা করতে হবে কিন্তু ওটা হলে স্পেশাল ওটা কি স্পেশাল এখন আমার সামনে এগুলো সব পরীক্ষা আসছে এগুলো সমস্যা পড়ে গেছে সমস্যা সমস্যা হাজার বলা হয় যে কোনো ছিল যে সুন্দর নামাজ পড়ে বেলা আল্লাহ হাজার বলা বলে এটা মানুষের জন্য খুব কষ্টকর এই পরীক্ষার সময় এই অভিযান সময় এই হালতে মানুষ বিদিত হয়ে যায় তো নামাজের কথা বলে যাতে আল্লাহকে বলে দেয় নামাজ পড়ে লাগাতে খানা থাকতে হবে আল্লাহকে যেটা করে ফেসলা করবেন কিন্তু ওদের জন্য এটা বড় কঠিন কঠোর কাজ এটা সকলে পারবে না যারা যাদের মহব্বত মানুষের দিনের মধ্যে আসছে পুজো পুজো রেখে বলে আমাদের পুজো পুজো আছে ধ্যান কারণ সবসময় আল্লাহ দিয়ে তবে লোকমাইনের কথা ওদের জন্য সব যারা বলছে আমি কাল হাসরের মধ্যে না আল্লাহর সামনে আমাকে দাঁড়াই আমার এগুলি করে দিতে হবে
ঠিক এবং পারবিরা এবং মুসিবতের অবস্থায় এবং হালতে কি আল্লাহর কাছে সাহায্য নামাজ পড়ে কি করতে হবে إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون এই কথা দেখতে থাকবে যে আমি যে আল্লাহ আমাকে পরীক্ষা দিতে বলেছে অভিযোগ পড়ে গেছি আমি দুর্গা পড়ে যখন একটা বিপদে পড়ে গেছি যখন একটা কিছু করে খারাপ অবস্থা পড়ে গেছি হ্যাঁ আল্লাহ দিয়ে যখন মন থাকবে তখন কি হবে إلا على الخاشعين الذين يظنون أنهم তারা এই কথা দিতে দিবে যে আমি তো আল্লাহর সাথে দাঁড়াইতে হবে আমার الذين يظنون أنهم ملاقو ربهم তাদের বিশেষত লোকেরা তাদের রবের সাথে একটি মোলাকাত হবে যেখানে মোলাকাত হবে না হবে وأنهم إليه راجعون আল্লাহ বলে এবং তার কাছেই তারা ফিরে যেতে হবে ওনার কাছে ফিরে যেতে হবে সব ফেসলা উনি করবে খুব এটা সবজিটা দেখে নিয়ে ডাক্তার দেখে নিয়ে কি বলা হচ্ছে এখানে فاستعينوا بالصبر والصلاة فإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون আমাকে আবার নিয়ে যেতে মনে গেছে যিনি আমাকে নিয়ে যেতে পড়াইছেন হ্যাঁ এদিন সময় ডাক আসলে কি ডাকে ফেলে যেমন চলে দিয়েছিল ভাই সব মুখে আর তোর এই জায়গা করে সে সময় কি বলে এরা বিয়ে করে বিন্দু নাই কথা হচ্ছে কি এখন আসেন হালত এক এক সময় এক এক রকম হবে হালত এক এক সময় এক রকম হবে না এবং বছর টাইমে আবহাওয়া মেটা রকম আর 2 সাইকেলে তখন এক রকম হবে দুপুরবেলা জি গরম এই ব্যাপার 24 ঘন্টার হালতে এটা চিন্তা করে বোঝা যায় যে কে করতেছে কে করে দিচ্ছে এই যেগুলো রোদে কি মাথা মাথা বাড়িয়ে দিচ্ছে গরমে মানে জীবনে পড়ে যায় না মাথা দিয়ে রাখতে যারা সঙ্গে ঢোকা যায় তোমার নিয়ে ধরতে ধরা যায় এখন হিসাবে শীতের মাস শীত হয়েছে না এখন শীত আছে এখন হ্যাঁ কে করে এগুলো সব কিছু হলো না ইয়া পালুমা যাইতে তাই করতে পারেন ইয়া পালুমা فعال لما يريد যখন এটা করবে যেটা করবে সেটা করে ফেলবেন আল্লাহ এখন আসেন আরও একটা কথায় আসি অল্পটা বিষয় করে দিব ভিতরে যেটা হচ্ছে এই যে সমগ্র আমার যেটা সুদীর্ঘকালের যে অভিজ্ঞতা অনেক বছর আগের থেকে আমি এসেছি বর্তমান সমগ্র বিশ্বের পরিস্থিতি অত্যন্ত খারাপ ভয়াবহ অবস্থা কেউ ভুল বুঝবে না কিন্তু বাস্তব কথা বলছে এখন বলে তো অভাব হয়ে যাবে খবর আগে মনে হয় সম্ভবত গাড়ির উপরে এসে গেছে কোথায় আছে এখন আমরা এখন কোথায় আছি কোন বর্ডারে আছি কোন দেশে আছি পাশে কে ওই পাশে কে কোথায় কিছু খবর আছে যে এটা যদি কথা বাস্তবতার কথা বলতে আমরা কী না করতে পারি কেন করতেছেন আল্লাহ ভালো জানেন বাংলাদেশের মোদিটাকে উত্তর পূর্ব দিকে ভারতের কি 7টা ওপরে দেওয়া আছে 7 সিস্টেম যেটাকে বলা হয় সেটা কিন্তু যদি জিজ্ঞেস করেন তাহলে মণিপুর একটা এটা অলরেডি স্বাধীনতা ঘোষণা করেই ফেলছে এটা দুর্গালাকাণ্ড হয়েছে আরও একটা ফাঁকি কথা বলে ইতিমধ্যে কি ভারতের কোন একজন কথা বলতে তাদের নেতা কথা দেখলেই হবে আমরা মিশা নাকি বলে খুব খারাপ ভাষায় কি গেছিলাম যে ইহা করে কথা বলেছে এটা পুরা মুম্বাই পুরো মুম্বাইতে হুলস্থুল অবস্থা চলতেছে দেখার অবস্থা চলতেছে বেদিশা অবস্থায় ওই নেপাল ভুটান শিলিগুড়ি
তারপরে বাংলাদেশ ম্যাপ দেখে ম্যাপের চিকন নেক বলা হয়, এই যে জন্য একটা ইয়ে আসছে, এটা সাইকেলে ভারত এখান দিয়ে বাংলাদেশ থেকে কি একটা রেললাইন নিয়ে যাবে সাথে, আমাদের সবসময় ফ্লাই করে যেতে হয় সে ওখানে, উপায় নেই। সামান্য থাকা সে কালকে দেখলাম খাগড়াছড়ি রাঙ্গামাটির অবস্থা দেখলাম মিডিয়াতে, দেখেন আমরা পরিষ্কার করি, দেখেন সব দেখবে কি অবস্থা হয়েছে। আকবর বলা কইতেছে, হ্যাঁ এটা আমাদের জায়গা, হ্যাঁ কি বাঙালি উঠে নিয়ে যাও আমাদের এখান থেকে, এটা আমাদের জায়গা, আমরা থাকি বারবার কথা অনেক কথা অনেক কথা অনেক কথা। এই যে সিং অবসর বলতেছি, কারণ বলছে এটা কারণ আছে, এখন যদি ভালো থাকে ওদের বলছে যে অবস্থা আছে ভয়াবহ অবস্থা, সেটাকে বুঝতে পারবেন না, সে অলরেডি ওর আগে যে 60 কিলোমিটার দিয়েছে, আসে অলরেডি আসে গেছে, আবার হেলিপ্যাড করতেছে, সেখানে হেলিকপ্টার নামবে, উঠে নামা করবে সেখান থেকে যাবে কোথায় এখন অরুণাচল, ত্রিপুরা এখানে না, আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল ইত্যাদি ইত্যাদি 7টা ইয়ে আছে। কী অবস্থা বলেন। আর আমেরিকা ওদের খেয়া হলো এই 7টা অঙ্গরা যদি দখল নিতে পারে, হ্যাঁ এটা একটা বহুত আগে থেকে সেটা করতেছে, এটা কী বানাবে খ্রিস্টানরা যে বানাবে, এটা এখন বহুত আগে থেকে এটা হচ্ছে, আপনারা জানেন না, বহুত আগে থেকে এটা হচ্ছে। এতটুকু যে বলছে গেছে বাংলাদেশের কাছে যে আপনার কী করে সেন্ট মার্টিন যাওয়ার জন্য, সেন্ট মার্টিন যদি তারা এটা গাড়ি করতে পারে, এই যে কন্ট্রোল করতে সহজ হয়ে যাবে, কিন্তু এখন খেলা দিতে পারে ধর্ম চাইছে। এটা বলা হচ্ছে কি আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহ যখন যেটা করবেন মনে করতে ভালো জন্য করবেন, ভালো আছে, কিন্তু এগুলো নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। মানুষ যদি অ্যালার্ট হয়, ঘুম গেল আর কি, চোর আসে টাকা যাচ্ছে না কি আসে বলতে পারবো, ঘুম গেলে তো দোয়া দিয়ে করে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ প্রচুর টাকা যায় পড়ে গিয়ে খুব ভয়াবহ। আরেকটা কথা আমরা বলে রাখি, সেটা কষ্ট হচ্ছে আমাদের। ফিলিস্তিন আছে কত বছর, ফিলিস্তিনের মুসলমানদের কী অবস্থা, হ্যাঁ কী অবস্থা সব বলেন। হ্যাঁ এই ইহুদিরা কোথেকে আসছে, বিশ্বযুদ্ধের পরে জার্মানি এগুলা 60 লক্ষ ইহুদি মারছে, 60 লক্ষ ইহুদি মারছে, বাড়িগুল 150 হয়ে লুঙ্গি না, করতে না, খাবো না, কিছু না, খানো না, কিছু নাই, সব আসে এই ফিলিস্তিনে দাঁড়াচ্ছে, ভাই আমাদের একটু দেখাচ্ছে, ওই রোহিঙ্গা মতো না, এটা বাস্তব কথা, এটা কোনো গল্প না। জি এখন কী হয়েছে, এই ফিলিস্তিনের কারণে, এই ইসরায়েলের কারণে, এই ইহুদিদের কারণে কি আজকে কত বছর পর্যন্ত বলেন, সেই ওই 42-44 সালে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কথা আর কি, হিসাব কত 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 বছর হয়েছে, সুদীর্ঘ সময় দিয়ে গেছি। ফিলিস্তিন কি কোনো কিছু রাখতেছে, আমাদের প্রথম ক্যাবলার কোনো কথা রাখতেছে, দাদা থার্ড টেম্পল করতেছে, থার্ড টেম্পল অলরেডি কোনো করেই ফেলে সম্ভব, তার দরজা একজন সেখানে আছে, তাদের গুরু তারা জানে, হ্যাঁ তো এটা লাল গরুও কিনছে, লাল গরু পশ্চিমে বলা হয়েছে লাল গরু আনছে, সেটা তারা ওকে ইয়ে দিব, জীবনটাকে ইয়ে দিবে করে দেবে। এগুলো অনেক কথা, বেশি কথা বললাম না। আমার কথা হচ্ছে যে এই অবস্থার সম্মুখীন আমাদেরকে হচ্ছে কেন হবে হবে ভারতবর্ষ, মূল ভারতবর্ষটাকে বলা হয় 15টা দেশ ছিল, 15টা দেশ কয়েক সময় ভারতবর্ষের সব কথা না। আর এদিকে মানুষ অন্য আদর্শকে বেশি একটু, বাবা সেখানে আসছে আদর্শ কোথাও আছে শ্রীলঙ্কাতে,
সেটাকে বাড়ি বাড়ি কোনো ইয়ে আসে না, ষাটের লম্বা ছিলেন উনি, আর এটা ছিল ৭৭। তো শ্রীনগরে পাহাড়ের উপরে অনেক কদম দিকে পরিষ্কার দাগ করে দিয়েছিল। মা হাওয়াকে কোথাও বলেছে, জিতে বলেছে, স্বামী যে কারণে দেখা নাই। হ্যাঁ, তালাশ করতে দেখো ঘুরতেছে, এই হলো তালাশ করে কোথায় কী করে। কতদিন পরে কোথায় যাই মেয়ের সাথে মিলন হয়েছে, যে আরাফাতের ময়দানে গিয়ে হজ হয় সেখানে গিয়ে বাবা মার বিয়ে হয়েছে। তো ভালো হবে। আর ওনার পরে এই বাবা আদম ১,০০০ হাইট পাইছেন। হজের কিতাবে হজের বুঝে পরিষ্কার লেখা আছে, উনি এই হিন্দুস্তান থেকে পায়ে ধরে ১,০০০ পাঁচ হজ করছেন। সুবহান ১,০০০ দেখুন না। ওনার পরে নবুয়ত কে পাইছে? ওনার ছেলে শীষ আলাইহিস সালাম পাইছে। বিবাহ ছিল হাবিব ছিল মারামারি করে করেছে, এটা আছে শীষ আলাইহিস সালাম। শীষের কবর মধ্যে বলতে পারেন পারনা ওদের দেয়, বাপু এখানে, ভাইও এখানে, আমাদের ওদের থেকে আমরা আছি। আজমিরে যাওয়ার সময় ১,৪০,০০০ কি আদম সন্তান ছিল ফিরে যাওয়ার সময়। কম্পের দেখি না আপনারা, ওরা দৃশ্য হচ্ছে ঘুমাই থাকার কী হবে আর এই ভারতবর্ষের ভিতরে আপনার একটা গজ একটা ভয়াবহ যুদ্ধ হবে, যেটাকে গজতুলহিন্দ বলা হয়। কিতাব থেকে হাদিস শরীফে কী আছে বলেন? গজতুলহিন্দ বলা হয়। ওই জিজ্ঞেস করা হয় আসলে হিন্দি কোথায়, হিন্দুদের বলে ওই যে ১২ ফিট ক্ষমতা প্রদেশ, ওই ইয়ের স্যার বড় আর কি। তারপরে এদিকে তো বাবা শ্রীলঙ্কা, এই নেপাল ভুটান এই বর্তমান পাকিস্তান, বাংলাদেশ যা আছে আর কি, কাশ্মীর সবগুলো মিলে হচ্ছে যে কি বুঝতেছেন? এটা ভারতবর্ষ, এটা হিন্দু, এটা ভয়াবহ যুদ্ধ হচ্ছে এখন না, মাঝে এসে আসবার পরে হবে। ওটা আমি করতে বলতেছি না, পরিষ্কার করে এখন সকলে পৃথিবীতে যেটা হচ্ছে। হ্যাঁ, রাজি কিন্তু মুসলমানদের পক্ষে আসছে, তিনজন মুসলমানদের বাংলাদেশের পক্ষে আসছে, পাকিস্তানের পক্ষে তো আসে কি, ওদের গাদাগাদি গেছে। এখন কী করবে ওরা? বুঝতে চান রাজনীতির কথা না করি, ইতিহাসের কথা এখন জানতে হবে, কিতাবের কথা হিসাব আইতেছে না। বুঝলেন, চীনও আসছে, রাশিয়াও আসছে এখানে। এখন নেটোর ভিতরে যারা আছে, অন্যরা আছে, সেই গাদাগাদি কী করতে হবে। ওদের কি লেবানের হিজবুল্লাহ, ইরান সমর্থিত হয় হিজবুল্লাহ কি মানে ফাইট করতে, তাদেরও বহুত তাদের কি অনেক কথা হয়েছে, এর ভিতরে অনেক মারা গেছে না, কিন্তু তারপর সরে নাই। কিন্তু এদের শেষ করতেই হবে, এরা শেষ হবে ইহুদি, এদের শেষ করতেই হবে, আল্লাহ করবে এরপরে। কিন্তু এটা জানতে হবে কখন কী হচ্ছে না হচ্ছে। দেখেন দেখলে বুঝতে পারবেন আগামীতে কী হতে পারে। তারপর এটা পরিষ্কার করে রাখেন কিন্তু বিশুদ্ধ বলে ডিগ্রেশন এসে গেছে। কারণ বৃহৎ বড় রাষ্ট্রগুলো সব এটা নিয়ে এখন করছে, কখন হয়ে এটাকে নিয়ে হচ্ছে ওদের, এটা বলতে পারছি এটাকে নিয়ে এখন কী করে তৃতীয় বিশুদ্ধ হবে। সেটা অবশ্যই আমি লম্বা করবো না। এরপর সত্য বিশুদ্ধ হবে, সত্য বিশুদ্ধ ভয়াবহ অবস্থা হবে। কী হবে জানেন? সমস্ত অমুসলিম যারা আছে, বিশেষ করে নাসারা খ্রিস্টান, তারা সবগুলো এক পক্ষ হবে, মুসলমান দুর্বল অবস্থায়। তারপরে তাও মজা আসতে তো হবে, বুঝলেন? ৮০টা ঝান্ডা আর পতাকা তার মানে ৮০টা দেশ, এক ঝান্ডা দিয়ে ১২,০০০ বলতে হয়, ১২,০০০ ডিভিশন, আর ১২ বলতে হয় ৯,৬০,০০০ সৈন্য মোকাবিলা মুসলমান করতে হবে। অবস্থা দেখে প্রথম দিনে কিছু মুসলমান এই ভয় বছরকে আমি কী করবো, লম্বা কথা ওটি আস্তে আস্তে বিশুদ্ধ পাওয়ার পরে চলতে বিশুদ্ধ, এত ভয়াবহ অবস্থা হবে। এখন তো এরকম না যে ওই বাগান নিয়ে আসতে বলি ওই যে তারা কিছু লাগিয়ে বলছি,
করছিস বলতে কি ওই ইটা খেলো পুরো করে ঠিক আছে মেশিন গান আচ্ছা মেশিন গান দিলেন না আচ্ছা স্যাটেলাইট জোট এখন থেকে বিকালের জোট একটা সারি দিলে কোথায় কি করছে 1000 কিলোমিটার 2000 কিলোমিটার দূরে যাচ্ছে না ঠিক আছে খুশি কথা হচ্ছে ইসরায়েল এখন বেদিস হয়ে গেছে ঠান্ডার অবস্থা হয়েছে আগুন দিকে বলেন না এই জার্মানি হিটার যদি বিশুদ্ধের সময় যদি 60 লক্ষ হিন্দু মারতে ইয়ে পারতে পারে যেটাকে বললাম পারতে পারে আমরা ধোয়া করতে পারবো না এই আল্লাহ যাদের থেকে আমরা উদ্ধার করবো নমন অপূর্ব নমস্তে নমস্তে সুতরাং এগুলো দেখেন কথাগুলো আমি বললাম কথা বেশি বাড়াবো না হাল পরিস্থিতি কীভাবে কড়া নজর দেন এবং কড়া নজর দিয়ে ওই কথা দিয়ে আসেন যে আমি করছিলাম বিশ্রামের বছর ধৈর্য আরও হবেন না অশান্ত হবেন না এটা কি ওটা কি বিভ্রান্ত হবেন না বিভ্রান্ত আরও খারাপ হয়ে যাবে নিজের ইমান আগে ঠিক রাখি যতটুকু পারা যায় কি আল্লাহ নিজে হাত আল্লাহর সাহায্য হইতে আল্লাহ যা নাসরুল্লাহ যা নাসরুল্লাহ ওয়ালফাত হয়তো মক্কার মধ্যে বলা হয়েছে মক্কা বিজয়ের কথা বলছি যা নাসরুল্লাহ ওয়ালফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا বুঝবেন না এগুলি আমি খবর করতেছি খবর আমার না ইনশাআল্লাহ হয়েছে না বহুত রাজনৈতিক বহুত হয় অনেক হামলা থেকে লাভ বহুত কিছু হয়ে যায় কিন্তু এগুলি খুলে কেউ বলে না খুব কম বলে সাধারণত দেখেন আপনি কিসা কাহিনী করবে অনেক কিছু করবে এটা করবে সেটা করবে অনেক কিছু করবে আসল কথাগুলি কি যাবে কথা কেউ কয় না 1400 বছর আগে আল্লাহ হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ পরিষ্কার বলে গেছেন যে কিয়ামতের কী অবস্থা হবে কী হাল হবে এগুলি কোনো খবর রাখবো না কেমন হবে আলাদা বলছে তো সমস্যা বলে আমাদের তো এর মধ্যে শুরু করছিলাম ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ধৈর্যের সাথে নামাজ পড়ে আল্লাহর সাথে সাহায্য চাও এটা প্লুরাল ওয়াস্তাঈনু বলা হয়েছে তোমরা সাহায্য থাকাতে তোমার দিকে কাছে পাবে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ তো ভালো থাকেন এটা প্রত্যেক দোয়া করুন ইনশাআল্লাহ হ্যাঁ আর ভাই যারা বন্ধু বান্ধব যারা যেখানে পান হাতে ধরে পায়ে ধরে বুঝে সমঝাইয়ে কি আল্লাহ দরবার হাজির করে যদি পারা সত্য পারবো তারপর যদি দ্বিতীয় সরকার দেয় বললে পারবে না কি আমার কথা নাম বললে আমি আমার কী হয়েছে অত হুজুরা যারা করবে ইশারা যারা করবে না প্রত্যেকের মেধার দায়িত্ব যতটুকু হক রাস্তা চিনছে এটা যে চিনে না একে চিনতে হবে দায়িত্ব কেমন তো দোয়া করবেন প্রত্যেকে প্রত্যেকের জন্য অবস্থা খুব খারাপ হবে অতি দ্রুত অতি অল্প সময়ের বিদ্যায় অলরেডি এটা ঘোষণা দেওয়া হয়েছে থাক বিশ্বযুদ্ধ গোটা এখন তো চলতেছে কোথায় বিশ্বযুদ্ধ গেল 42 সনে 1942 সনে 44 ঠিক আছে কত বছর দেখা তো কতকালের মানুষগুলি এভাবেই করবে তো আল্লাহ তৌফিক দান করেন কিছু কথা আরোপ করলাম আল্লাহ আমাকে তৌফিক দান করেন আপনাদের তৌফিক দান করেন বন্ধু বান্ধব আপনজন ঘরের ভিতরে বাইরে সবাই বুঝাবেন ঘরের ভিতরে যারা আছে এদেরকে বুঝাবেন এই হারে এই দিন নয় এই দিন না আরও দিন আছে এই দিনে নিয়ে যাবে এই দিনেরও কাছে বেরিয়ে কত বছর হচ্ছে রাস্তাটা হয়েছে একবার আমরা তৈরি করছি এই আছে 12 বছর দেখতে আমরা 12 মিনিটের দিকে দেখে আসলাম এখানে তার উপর 12 মিনিটের দিকে আসলাম তো দেখি তো হয়তো বছর হয়ে গেছে বয়স যখন 75 প্লাস তখন তো কত 5-10 বছর 500 বছর ছিলাম হচ্ছে তো দিন সময় না কিন্তু আমি যা যত হাজিরা দিব তার জন্য আমি কী করলাম বলেন আল্লাহর অবস্থা কথা আরও রয়ে গেছে অনেক কথা রয়ে গেছে সময় লাগবে কথা বলাচ্ছি ইনশাল্লাহ যদি হাইতে বাসাই ছবি করবো আপনার কিতাব দেখেন আছে যেমন কেমন সম্বন্ধে হ্যাঁ যার দ্বারা আসবে সে সম্বন্ধে ইমামদি আসবে সে সম্বন্ধে ভালো করে বুঝে নেন না বুঝলে কিন্তু পরে কি হতাশ হয়ে যাবে হাই কী করলাম এতটুকু জানলাম কিন্তু আরও দিকে জানলাম না বুঝতে পারছি কেউ আল্লাহ আমরা
পারবো, নির্যাত করি ইনশাল্লাহ, করি নাই করবো না ইনশাল্লাহ। আল্লাহ বলবে তবেই দান করেন, আল্লাহ সুবিধার সবাইকে রাখেন। হ্যাঁ, বিপদ আপদ আসবে, এটা পরীক্ষা আসবে, এগুলো পরীক্ষা। হ্যাঁ, এটার জন্য একমাত্র কাজ হচ্ছে ওই যে ব্যবস্থা বলছে ব্যবস্থা। তোমরা ধৈর্য সহকারে তোমরা নামাজের মাধ্যমে আমাকে সাহায্য করো। আমি সাহায্য করতে, সাহায্য কে করবে? আল্লাহ করবে, আর কে কিছু করতে পারবে না। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه. سورة